আসসালামু আলাইকুম। আগামী শুক্রবার জুম্মার পরে মুর্শিদাবাদ আসছি, নবাবের জেলা মুর্শিদাবাদ। আপনার মনে হতে পারে যে এত ঢাক ঢোল পিটিয়ে মুর্শিদাবাদ যাওয়ার কথা বলার কি আছে। নিঃসন্দেহে বর্তমান কেন্দ্রীয় সরকারের ওয়াকাফ বিল, নতুন যে ওয়াকাফ বিল আছে, এই বিলে মুসলিম সম্প্রদায়ের বা মুসলিম ধর্মাবলম্বী মানুষদের যে সমস্ত কবরস্থান, খানকা, মসজিদ, দরগা, বিভিন্ন যে সমস্ত ওয়াকাফ সম্পত্তি আছে, এই সম্পত্তিগুলো কিভাবে রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা আছে, এবং এই আইনে অনেকেই, শুধু মুসলিম নয়, জাতি ধর্ম নির্বিশেষে মুসলিম সম্প্রদায়ের মানুষ যখন ওয়াকাফ বিলের প্রতিবাদ করছে, তখন অনেক মানুষের চিন্তা ভাবনা যে এটা তো ঠিকই করছে, কেন এত সম্পত্তি থাকবে। তো এই যে ধারণা, ভুল ধারণা, পাওনা দেনা, দেনা পাওনা, বিভিন্ন রকম যে বিষয়গুলো আছে, সমস্তগুলো একজন আইনজীবী হিসাবে ফারাক্কা ও শামসেরগঞ্জ, ফারাক্কা এবং শামসেরগঞ্জের দুই থানার সাধারণ মানুষ ও ইমাম মুয়াজ্জিনদের উদ্যোগে, বিশেষত জঙ্গিপুর কোর্টের মুর্শিদাবাদের যে জঙ্গিপুর সাব ডিভিশন আদালত আছে, সেই আদালতের বেশ কিছু আইনজীবীদের অনুরোধে এবং প্রচেষ্টায় ফারাক্কা, তারপর কি বলে শামসেরগঞ্জ, ধুলিয়ানের আশেপাশের সমস্ত সাধারণ মানুষ এর আয়োজনায় একটা ওয়াকাফ বিল নিয়ে প্রতিবাদ, মানে শান্তিপূর্ণ একটা আলোচনা সভা, সঠিকটা কি জেনে তার প্রতিবাদ করা উচিত না সেটাকে নিয়ে বসে থাকা উচিত, এই সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতি ধর্ম এই কারণেই বলছি যে আমার অনেক অমুসলিম ভাইরাও আছে যারা এই বিষয়ে, আমাদের মুসলমান বা ইসলাম ধর্মাবলম্বী যে সমস্ত মানুষজন আছে, তারাও অনেকে ওয়াকাফ কি, কেন, কি বিষয় এই সম্বন্ধে জানে না, এবং আমার অমুসলিম ভাই এবং বন্ধু যারা আছে তারাও অনেকে জানে না যে অ্যাকচুয়াল ব্যাপারটা কি হচ্ছে এবং কেন হচ্ছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে কোনো বিষয় নিয়ে আলোচনা করা ঠিক নয়। তাই একজন আইনজীবী হিসাবে স্বাধীনতার আগে থেকে স্বাধীনতার পর আজ অব্দি ওয়াকাফ সম্পত্তির বিষয়টা কি, এবং এই সরকার কোন কোন বিষয়গুলোতে নতুন নতুন জিনিসগুলো এনে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, না দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এই সামগ্রিক বিষয়গুলো আলোচনা হবে। তাই ফারাক্কা ব্রিজের একদম লাস্ট থেকে শুরু করে, ফারাক্কা ব্রিজ থেকে শুরু করে, মানে ফারাক্কা থানার বিধানসভার যে সমস্ত সাধারণ মানুষ আছে, জাতি ধর্ম নির্বিশেষে, হ্যাঁ তৃণমূল করেন,